কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি টিম। শনিবার দুপুরে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়াসাইয়ের নেতৃত্বে ৫ সদস্যের দল বাংটুরঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার ২ পার পরিদর্শন করেন। আমার ধারণা যে এই ব্রিজটা হলে এই ৩ উপজেলা সহ কুড়িগ্রামের জেলার মধ্যে আসলে এটা একটা বড় ধরনের আর্থসামাজিক উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের একটা পরিবর্তন কিন্তু ঘটাবে। এটা আমি বিশ্বাস করি অ্যাজ এ মানে ব্রিজের কাজের অভিজ্ঞতা থেকে। চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াও জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেং টাও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শান্তনু। এ সময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ এবাদত আলী, কুড়িগ্রাম এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সদর উপজেলার শিবরাম বাংটুরঘাট এলাকায় ধরলা নদীর উপর ১৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন। এর আগে ধরলা দ্বারা বিচ্ছিন্ন ফুলমারী উপজেলা সহ নাগেশ্বরী ও ভ্রুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুরঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিডি। সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবনমান উন্নয়ন হবে ৩ উপজেলা ৮ লক্ষাধিক মানুষের। সুবিধা মিলবে সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য আনা নেওয়ারও। বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ এবাদত আলী জানায়, ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্ণয় করার পর রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে। শট মোহাম্মদ এবাদত আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিট।